জনপ্রিয় স্টুডিও প্রেজেন্ট। এই কপাল গুনে পেয়েছিলাম টুকটুকে মিষ্টি একটা বউ, আর 3 মাস হলো চলে গেল আর কুকুরের মতো করি ঘেউ ঘেউ। দাদা, বউটা আমার পালিয়ে গেছে, পড়ে আছে শাড়ি, আর রাতের বেলা শাড়ি ধরে করি ছেঁড়া ছেড়ি। এই কপাল গুনে পেয়েছিলাম টুকটুকে মিষ্টি একটা বউ, 3 মাস হলো চলে গেল কুকুরের মতো করি। আয় ফিরে আয় যৌবন চাষের পোকায় খাদি বুঝতে কেউ না ফিরে যায়। কতদিন মোবাইল থাকবো বলো, কতদিন মোবাইল থাকবো বলো, আমার চা ভেঙে গিয়ে খাচ্ছে বউ। এই কপাল গুনে পেয়েছিলাম টুকটুকে মিষ্টি একটা বউ, 3 মাস হলো চলে গেল কুকুরের মতো করি ঘেউ ঘেউ, কুকুরের মতো করি ঘেউ ঘেউ, কুকুরের মতো করি। দাদা, বউ ছিল আমার, তার যেরাম রূপ আর তার সেরাম গুণ। সে যদি সেজে গুজে বাইরে বার হয়েছে তা বিলিতি কুত্তা ফেল। তার মাথায় অন্তত 4 কিলো চুল ছিল। দাদা, আমার শুনে 13 বছর সংসার করে পরে অমলের সঙ্গে পালালো। আর এই বউটা আনার জন্য আমি গ্রামে বিচার দিলাম। গ্রামের লোক অনেক চেষ্টা করেছে, কিন্তু আমার বউটা কেউ আনতে পারেনি। পঞ্চায়েতে বিচার দিলাম, পঞ্চায়েতের লোক অনেক চেষ্টা করেছে, কিন্তু আমার বউটা কেউ আনতে পারেনি। আজকে থানা ছোটবাবুকে বিচার দেবো। ছোটবাবু বিচার ঠিকঠাক করলে ভালো, নইলে আমি হাইকোর্টে চলে যাব। এই দুনিয়ায় আজব চিড়িয়াখানা, কেউ হয় বোকা কেউ হয় সে আনা, সব সেনার করি আমি মগজ ধোলা, গরিবের বন্ধু আমি বাপ দাদা ভাই। আমাকে সবাই চেনে, আমাকে সবাই জানে, ছোট বাবু বলে ছোট বাবু সবাই, আমাকে সবাই চেনে, আমাকে সবাই জানে, ছোট বাবু বলে ছোট বাবু। এই দুনিয়ায় আজব চিড়িয়াখানা, কেউ হয় বোকা কেউ হয় সে আনা, সব সেনার করি আমি মগজ ধোলা, গরিবের বন্ধু আমি বাপ দাদা ভাই। আমাকে সবাই চেনে, আমাকে সবাই জানে, ছোট বাবু বলে ছোট বাবু, আমাকে সবাই চেনে, আমাকে সবাই জানে, ছোট বাবু বলে সবাই। বিচার বিচার বিচার, মেয়ে পালানো বিচার। যাচ্ছে যাচ্ছে পাড়ার বৌদিরা চলে যাচ্ছে, 1 ছেলের মা যাচ্ছে, 2 ছেলের মা যাচ্ছে। কেন আমার বউ তো পালায় না? আমি সকালে কি খাই জানো? 1 কিলো কাজু বাদাম, 1 কিলো খেজুর, 4টে ডিম আর 1 গ্লাস দুধ। শালা একটু ছেলেরা বিয়ে করবে, বিয়ে করে মদ গাঁজা খাবে, তোদের বউ যাবে না আমার বউ যাবে? শালা বউ চলে যাবে বিচারে, থানায় এলে না শালা রুল বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেবো। কেন বাসন্তীর মতো বোর মুন্ডু কেটে নে থানায়, তবে তো বিচার করবো নাকি? শালা বউ চলে যাবে বিচারে, থানায় এলে রুল বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেবো। নমস্কার স্যার। নমস্কার। আজ তোমার কাছে বিচার নিয়ে এসেছিলাম স্যার। কেন খুন করেছি? না স্যার। তো মার্ডার করেছি? না স্যার। তো কি হয়েছে? আমার বউ পালিয়েছে স্যার। তোমার কি আছে? ওটা কি হয়েছে বলবে তো? তোমার কি হয়েছে বলবে তো? তুই বউ চলে যাবে বিচারে, থানায় এসেছি। ওটা তার পায়ে ধরে বলছি স্যার। তুই আমার বউ টেন দাও স্যার। ওটা তুই আমার বউ টেন দাও স্যার। আমার বউ ছাড়াই 5 বলি স্যার। তুই আমার বউ টেনে দাও, আমার বউ টেন দাও বলতে। এই তুই বিয়ে করেছি, বউ কন্ট্রোল করতে পারিনি, ছাড়া বউ এনে দাও, আমি কোথায় আনবি? আমার বউ টেন দাও স্যার। ও স্যার, আমার বউর সঙ্গে নারীর টান হয়ে গেছে স্যার। তা আমি কি করবো? আমার বউ ছাড়াই 5 বলি স্যার। মরে যা। তুমি ছাড়া আমার বউটাকে আনতে পারবে না স্যার। কেন আমি কি? আমি কি? তুই আমার ভাইয়ের মতো। শালা ভাড়া ভাই বলে আমার বউটা নিয়ে বলে ঘুরতি? না স্যার, আমার মাথা ঠিক নেই স্যার। আমি বউকে খুব ভালোবাসি স্যার। আমার বউ ছাড়াই 5 বলি স্যার। তুমি ছাড়া বউটাকে আনতে পারবে না স্যার। কি করবে? ও স্যার, পুরো আমার বউয়ের মতো তোমার দেখতে স্যার। আমি তোমার গায়ে হাত দিচ্ছি, আমার বউয়ের কথা মনে পড়তেছে। শালা উই বলে বলে আমার ইজ্জত নিয়ে বলে ঘুরতি না? না স্যার, তুই আমার বউটা এনে দাও স্যার। আমার ছেলে তুই না বউটা আনলে তোমার নেই চলে যাবো। তুই সবসময় আমার কাছে থাকবে। মারবো কিন্তু। তোমার মধ্যে আমার বউকে দেখা পাচ্ছি। ও বাবা, তোমার বউ, তুমি তো আমার বউ তো নাকি? তুই আমার বউয়ের মতো। আমি পুলিশ। আজ চুম খাবো। অনেকদিন চুম খাইনি। আমার ছেলে তুই আমার শুন চলো। এই এটা কি? এটা দাড়ি। দাড়ি? আমার বউ খালি আমার বলে মেয়ে মুগো মেয়ে মুগো। আমি বলি কেন? পরে যেসব পুরুষের দাড়ি গোপ থাকে না, তারা হচ্ছে কা পুরুষ। তা বউ সেখানে চলে গেছে স্যার। এই দাড়িটা রেখেছি, আমি বউকে দেখাতে চাই যে আমি আর কা পুরুষনি পুরুষ হয়ে গেছি। এটা দাড়ি ছিঁড়ি, এ তো শালা ছাগল দাড়ি। তা মোটে হয় না, যেটা হয়েছে থাক। বলছিলাম তোর ফুল সজ্জা হয়েছিল? হ্যাঁ স্যার, ফুল সজ্জা হয়েছিল। বা ভালো জিনিস। কিন্তু ফুল সজ্জা দিনে গন্ডগোল হয়েছিল স্যার। কি? ফুল সজ্জা রাতে চেটাং করে ওঠে, আর ফুল সজ্জা রাতে গন্ডগোল করেছি? ও স্যার, চেটাং করে ওঠে না, পটাং করে উঠেছিল। পটাং করে কি উঠেছিল? আমার বউ খাটিতে পটাং করে নিচে লাম মেরে পড়েছিল।
আর কি হয়েছিল? ওই তো বিড়ি খাওয়ানে গন্ডগোল হয়েছিল। বিড়ি খানে গন্ডগোল? আমি খুব বিড়ি খাই জানো স্যার, খুব বিড়ি খায়? তুই ফুলসজ্জা রাতে বিড়ি খাইছিস বলে হ্যাঁ। আমার বউ খাটের নিচে পটাং করলাম মেরে পড়বে না। তা তুই সিগারেট খেতে পারিনি? আমার সিগারেট কেনা পয়সা আছে। কেন আমার কাছে নিয়ে যেতে পারিনি? তখন তোমার সঙ্গে পরিচয় হয় না। এই যে আমার সব পরিচয় নি না। না। আচ্ছা বলছিলাম তুই কাজকর্ম করিস? হ্যাঁ স্যার কাজ করি স্যার। কি কাজ করিস? আলু স্টোরে কাজ করি। দেশে না কলকাতা? না হুগলি। হুগলি আলু স্টোরে কাজ করিস? হ্যাঁ। বাহ, খুব ভালো ছেলে, কাজকর্ম করে কাজ খুব ভালো জিনিস। হ্যাঁ। আচ্ছা হুগলি আলু স্টোরে কাজ করিস, কতদিন পর পর বাড়ি আসিস? ওই তো 5-6 মাস বাদে বাদে আসি। তোমার কি আছে? ওইটা কি হাতে বলবে তো? ও বাবা কি হাতে রে? ও বাবা কি? কি হাতে? ও বাবা কি হাতে বলবে তো? সারা 5-6 মাস বাদে বাদে আসিস, তোর বউ থাকবে? ও স্যার আমি না ঘন ঘন আসবো স্যার। মা কালী দেবী খাচ্ছি। এই। আমি না ঘন ঘন আসবো। কে বউছে না তো? এই ছেলে, আমি না ঘন ঘন আসবো বলছি তো। আমি ঘন ঘন আসবো। মারো। ছাড়বুনি আমি। কি না বউ রেন দিলে ছাড়বুনি। আমি ঘন ঘন আসবো বলছি তো আমি। আমি তো বলছি তো ঘন ঘন আসবো। এই শালা বউ চলে গেছে, ঘন ঘন এসে আমার সঙ্গে সংসার করবি? হ্যাঁ, আমি নারী নাকি আমার নিয়ে সংসার করবি? বউ টেন না বলছিল। শালা চরিত্রহীন কথা, শালা আমার প্যান্ট খুলে দিয়েছে শালা। প্যান্ট ছিঁড়ে দেবে একেবারে। হ্যাঁ, শালা মাথা ঠিক নেই আমার, কাউ কাউ করে ঘুরতেছি আমি। শালা এর বউ চলে গেছে আর শালা উদ্দেশ্য খারাপ শালা। অনেক জায়গায় বিচার দিচ্ছি, বিচার হয় না। শালা প্যান্ট খুলে দিয়েছে আমার শালা। বিচার না করতে হলে প্যান্ট ছিঁড়ে দেবে একেবারে। এই বলছিলাম থাকিস কোথায়? ওই তো মদ্রাপুর হাতিমা পোলে। ভাড়া করে থাকি না? হ্যাঁ স্যার ভাড়া ঘরে থাকি। আচ্ছা 5-6 মাস বাদে বাদে আসিস, তুই থাকিস কোথায় আর তোর বউ থাকে কোথায়? ও স্যার ভাড়া ঘর, ছোট ঘর তো। হ্যাঁ। আমি যখন বাড়ি আসি হ্যাঁ। আমার বেটা আর বউ খাটের ওপরে থাকে। হ্যাঁ। আর আমি খাটের নিচে থাকি স্যার। ওমা কি আছে? আরে কি আছে? ও বাবা ও বাবা রে। কি হাতে বলবে তো? শালা 5-6 মাস বাদে বাদে এসে খাটে নিচে থাকে, এর বউ থাকে? ও স্যার আমি এক খাটের ওপরে থাকো স্যার। লেগেছে রে, মা কালী দেবী খেয়ে বলছি। লাগেছে, আমি এক খাটের ওপরে থাকবো। লাগেছে। তোর প্রজামের ধরে বলতেছি। মরে যাবো। আমি খাটের উপরে থাকবো। তুই বউটা এনে দেখো একবার। এই বউ চলে গেছে, খাটের উপর থেকে আর কি করবি রে? আমি তোমার নিয়ে থাকবো। তুমি আসুন চলো। আচ্ছা, আমি তোমার নিয়ে সংসার করবো। বউ তোর কান চলে দে। যার পাবো তার নিয়ে সংসার করবো। ছেড়ে দে। পুলিশের নিয়ে সংসার করছো। ছাড়বো নি গো। ছেড়ে মরে যাবো শালা। তোমার ইচ্ছা মতো ছাড়বো। বিচার করলে তবে ছাড়বো। ছেড়ে। শালা বউ চলে গেছে, খাটের উপরে থেকে কি করবি রে? তোমায় বাই করতে দাও আমার। আমার নিয়ে সংসার করবি? হ্যাঁ তোমার নিয়ে সংসার করবো। বলছিলাম বোর হাতে মোবাইল দিয়েছিলি? ওই মোবাইল নিয়ে তো বেশি গন্ডগোলটা হয়েছে। মোবাইল নিয়ে গন্ডগোল মানে? আমার বউ খালি বলতে মোবাইল কিনতো, মোবাইল কিনতো। হ্যাঁ। আর মোবাইল কিনদিনি বলে 5-6 দিন রান্না কানে জানো স্যার। হ্যাঁ। তাই গরিব মানুষ টাকা করে পাবো। শেষকালে ঘরের অ্যালবেস্টার খুলে আর মোবাইল কিনে দিয়েছি। খালি ঘর তো হা হয়ে আছে। ও স্যার হ্যাঁ হয়নি, হ্যাঁ বন্ধ করে দিয়েছি। কি তো বন্ধ করলি? ওই তো পঞ্চায়েতের তিরপল নিয়েছি। হ্যাঁ। এনে হ্যাঁ বন্ধ করে দিয়েছি। তবু সেই বউ চলে গেল? হ্যাঁ স্যার। আচ্ছা তোর বউ কার সঙ্গে চলে গেল? মোবাইলের সঙ্গে। অমলের সঙ্গে চলে গেছে? ঠিক আছে, চিন্তা করিস নি, আগামী সপ্তাহে বুধবার মোবাইলের লোকেশন মেরে অমলের কাছে তোর বউ এনে থানা সানেঘাটে বিচার করে তোর বউ তোর হাত তুললো, বোঝা বাড়ি যা। থানা সানে ঘাটে বিচার হবে কেন? সারা এইসব বিচার বউ চলে যা বিচার থানার ভিতরে হয়, সারা জল ভাত বিচার। তা বউটা কবে আসবে স্যার? তুমি একবার বলো না আরে আসো, আসো। সত্যিকারে আসবে তো? আচ্ছা, যা রে, আয় রে। না এলে মরে যাবো। আচ্ছা, যা রে, এই, এই। বাবা তুমি কাঁদুনি, তুমি এমন ভাবে কাঁদো তোমার বউ যেন চলে গেছে। এই শালা আমার বউ যাবে কেন? আমি শালা বালতি বালতি কাজু বাদাম খাই, আমার বউ যাবে কেন? আমার বউকে তাই কাঁদো, তুই কাঁদো কেন? যা বাড়ি যা, এই, এই, যা। বউটা ঠিক আছে। যা, বউটা এলে পারবে যা, না। যা, 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 যা। বউটা না, যা, 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 যা। আবে, যা, যা। বেরো। শালা আমার খুঁজতে বার করতে হবে, বেরো বেরো বেরো। শালা বউ চলে যাওয়া পিছনে থানায় আছে, শালা আমার প্যান্ট খুলে দিয়েছে, আমি শালা ল্যান্ডও পুলিশ জানো শালা। বলে ভাড়া ভাই আমার বউটা নেই বলে ঘুরতেছে। এই উত্তর বারাসাতে তোমরা পেপারে পড়োনি? উত্তর বারাসাতে 500 মেয়ে চলে গেল, তা তোরা 500 স্বামী সব চুরি করে বই থাক কেন? পুলিশের কাছে পাঠিয়ে দিতে পারলিনি? কথায় বলে বাঘে ছুলে 18, পুলিশ ছুলে তার ডবল। যাই ওকে কথা দিয়েছি, আগামী সপ্তাহে বুধবার মোবাইলের লোকেশন মেরে অমল কাছে ওর বউ এনে থানা সানেঘাটে বিচার করে ওর বউ ওর হাতে তুলে দেবো। আছে বাঁধন হারা হব কতদিন সবচেয়ে ভালো লাগে তোমার ওই অন্তর, সবচেয়ে ভালো লাগে তোমার ওই অন্তর। তোমার চোখ দুটো কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, তবু আমারই মন বলে তুমি সুন্দর। হৃদয়ে লুকিয়ে রাখি তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখি তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখি তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখি।
বাদনহারা তো আমি হয়ে গেছি, কিন্তু সে আমাকে ছাড়ছেই না। কত করে বলছি সংসার আমি করব না, বলে সংসার তোমাকে করতেই হবে। আজ আবার থানায় বিচার দিয়েছে ভালোই করেছে। ছোট বাবেলে লিখে নেব, ও যেন আমার পিছনে না লাগে। 3 মাস কাউ করছি, বউটার মুখটা একবারও দেখা পেলাম না। আজকে থানায় বিচার দিচ্ছি, ঘরে যাবে না যাবে, দাড়িটা দেই কি আর ঘরে যাব। শুধু যাওয়ার সময় একটা কথা বলে যাব যে আমি আর পুরুষ হয়ে গেছি। আজকে তুই আয়, তোর ব্যবস্থা করবো, তবে আমি শুনবো রে। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি তো ঝরনা, আরে কোন শালা করেছে তুলো ধোনা। শালা অমল আমার ভালো মালটা নিয়ে তুলো ধোনা করেছে। কাপুরুষ কথা করে, এই আমি আর পুরুষ হয়ে গিয়েছে কেন? তুমি পুরুষ নয়, পুরো পুরুল। ও বাবা, লিপস্টিক পড়াছো? পরবো। আবার টিকটক করতেছো? হ্যাঁ, সেই বাজে কথা বলছো। আমার টিকটক বার করে দেবো। ওই দেখো। মারবি নাকি? হ্যাঁ, এই মার। ওই দেখো। তবে রে কালো কেলটি কোথাকারি। শালা কালো কেলটি হয়ে গেছি। অবশ্যই তোর ব্যবস্থা করতে হবে। দেখা যাবে। বাবু আসুক, আসুক। তোর ব্যবস্থা করবো, তবে আমি শুনবো রে। ও স্যার, তোমার দুটো সময় বিচার করে কথা, হ্যাঁ। আর 3টে বাজে তুমি জামা হাতে করে নান্নার প্যান্ট পরে ঘুরতে যাও। কি করবো, নিজের সংসারের কাজ নিজের করতে হচ্ছে, থালা বাসন মাজতে হচ্ছে, রান্না করতে হচ্ছে, নিজের ইউনিফর্ম নিজের কেজে হ্যাঙ্গারে শুকাতে হচ্ছে। স্যার, ইউনিফর্ম পরে কাটবেন, আগে আমার বিচারটা করুন। এক্ষুনি বিচার করো। কোনো কথা নেই আমার বিচারটা। হ্যাঁ, সেই বাজে কথা বলছো। আমার বিচারটা করুন। কোনো কথা নেই আমার বিচারটা করুন। কোনো কথা নেই আমার বিচারটা করুন। ওরে, তোদের বিচার কি করব, আমার নিজের বউ তো চলে গেছে। কি আছে? তোমার বউ চলে গেছে? কাজু বাদাম ফেল করেছে। ও মারে, আমি বলি হয়তো আমার বাংলা ফেল করেছে, কাজু বাদামও ফেল করেছে। এবারে কার বাদাম খাও স্যার, কার বাদাম খাও। শালা কার বিচারে কার কাজে দিছি রে। না, চুপ করো, কুকুরের মতো ভব করুন, চুপ করো। বাবা রে, শালা যত মা খারে এক জায়গায় পড়ি দিয়া মুখ দেখলে ভাত উঠবে। চুপ করো, হা করুন, চুপ করো। আমার বউ চলে যায়, যাক, তাহলে তোমাদের বিচারটা করি। তুমি তাহলে সেই মেয়ে, হ্যাঁ, তুমি স্বামীকে ফেলে দিয়ে অমলের সাথে পরকীয়া করছো। দেখো মেয়ে, এটা কিন্তু অন্যায় হচ্ছে। স্বামীকে এত সময় সংসার করলে আর স্বামীকে ফেলে দিয়ে পরকীয়া করা এটা ঠিক নয়। বাড়ি চলে যাও। আপনি বলুন স্যার, এই পাকা আম ভোলা পিমড়েতে খাবো, প্রয়োজনে পিচ রাস্তায় ফেলে দেবো, গাড়ি চষে যাবে, তাও ভালো। এই ভোলা পিমড়েতে খাবো না। আই ভোলা পিমড়ে? অবশ্যই। আমার পিমড়ের মতো দেখতে, ওর মুখটা দেখ। আই না পিমড়ে। দেখো মেয়ে, তোমার ভোলা পিমড়ে নয়, তোমার কাঠ পিমড়ের দরকার। দেখো মেয়ে, বাড়ি চলে যাও। বললাম তো যাবো না। জয়দা রানী কি বলেছিল, যে করে না স্বামী ভক্তি বউ হওয়া কি তার মানায়, স্বামীর চেয়ে দামি কিছু নয় রে দুনিয়ায়। স্বামীকে ফেলে দিয়ে কেন চলে গেছে? বাড়ি চলে যাও। না, যাবো না। যশোদার কথা মনে পড়ে না? পুলছে না, পুলি নাই বলদিনি। ওই যে বাড়ি চলে যাও। বললাম তো যাবো না। তোর মেরে চাপ করে দেবো একদম। না, ওর কাপ কেটে দাও। এই, ওর স্বামী ওর কাপ কেটে দেবো। বাড়ি যা। বললাম তো যাবো না। না, যাবো না। যে চুল ছিঁড়তে তো কেন? এই, আমি কি চুল ছেঁড়া পুলিশ? বাড়ি চলে যাও। যাবো না। তোর চাপ করে দেবো একদম। বিচার করো, সংসার করবো না। তোদের জ্বালায় কাছে বিছানা। তোরা একদিন সংসার করলি, তোদের খাটবি না কি অপরাধ করেছে রে? খাটবি না কি? দেখো মে, সামনে বাড়ি চলে যাওয়া বলছি, আমার মাথা গরম করো না, নাহলে মেরে চাপ করে দেবো একদম। বিচার করো, সংসার করবো না। তোদের জ্বালায় কাছে বিছানা। প্রথম প্রেমের কথা মনে পড়ে না, পাশো রাতে কাটে কলি পায়খানা। প্রথম প্রেমের কথা মনে পড়ে না, পাশো রাতে কাটে কলি পায়খানা। সন্ধে টিকতে পারি না। ভাই, বাসরাতে কি হয়েছিল? স্যার, নতুন মেয়ে যখন বিয়ে করে আনি, হ্যাঁ। বাসরাতে কার কাছে বলতে পারে না। কি করেছে? একাও বাইরে যেতে পারে না। কি করেছে? বিছনায় হেগে মুদে কাঁড়ি করেছে। আর সেই কু আমি কাল্লুম, 13 বছর সংসার করে পরে সব দোষ আমার। ছি 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 ছি, কি নিকৃষ্ট মেয়ে দেখ, বাসরাতে হেগে মুতে। দেখো মে, বাসরাতে তোমার স্বামী তোমার সম্মান বাঁচিয়ে স্বামীনে বাড়ি চলে যাও, নাহলে মেরে চাপ করে দেবো একদম। এই হাবল, এই তুই কোথায় ছিলিস? কোথায় তোর আমি সারা কোয়ারা খুঁজছিলাম। এই নিউজপেপার বড় বড় করে তোর নামটা সাইন করে দে। ও স্যার, ওটা তোমার মা না তোমার মাসি? না, ওটা আমার মা নয়, মাসি নয়, ওটা আমার সেই পালিয়ে যাওয়া বউ। তোমার বউ? তা তোমার তুই তুই করতেছে? ওই কাজু বাদাম ফেল করেছে বলে তুই তুই করতেছে।
তা ম্যাডাম কেন চলে গেলে? ম্যাডাম তুমি কেন চলে গেলে? হ্যাঁ। তো পুলিশের ডিউটি গুলোর কি হবে? ওর মুখের ভাষা খারাপ, ও কথাই কথা আমার দুজনে গালাগালি করে, ডিউটি থেকে ফিরে এসে ঘরে দৌড় দেবে বাবারে, দিয়ে আমার উপরে শারীরিক মানসিক অত্যাচার, এক চোখ বন্ধ করে প্রয়োগ করে। আমাদের ভাত পালাই দিয়ে দিতে হবে। কোম্পানি যাবে? ওই, কেন করবো না? বিয়ের সময় তোর বাবা বাইক দেওয়ার করছিল, ও কি করছি? বাইক দেওয়ার করছিল, তোর বাইক দেয় না বলে তো তোর ওপর আমি মারি। স্যার হা বন্ধ করো, স্যার মাঝে ঢুকবে, স্যার হা বন্ধ করো। বাবারে বাবা, মানুষ ওই জন্য কোথায় বলে রে, যেমন তেমন মদ্য আর মাগের কাছে জব্দ। রূপালী, তুমি সবার সামনে আমার গায়ে হাত দিলে। রূপালী, আমি স্বামী হয়ে তোমার অভিশাপ দিচ্ছি, তোমার ওই হাতে কুষ্ঠ ব্যাধি হবে, ওই হাত প্যারালাইসে ধরে যাবে, ওই হাত কোনো কাজে লাগাতে পারবে না, এমনকি জল ছোঁচ করতে পারবে না। রূপালী, তুমি সবার সামনে ফেলে দিলে আমার লাল কালি। দিনে দুপুরে ডিউটি করে যখন তখন দেয় খানা। মশা নেলে স্টিকার টিপলে বেরিয়ে যায় বুলেটের দানা। দাদা, আমার পাশে বাড়ি একজন পুলিশে চাকরি করে, সে 1 মাস বাদে বাদে আসে, তার বউ তো পালায় না, আর আমি 3-4 দিন বাদে বাদে আসি বলে তুমি আমার ছেড়ে পরিচয় করছো। পেটের খিদে মেটাতে গিয়ে মনের খিদে তো মেটে না। আর দেশের মাঠে ঘোড়া ছোটে, কত ঘোড়া পায় না নিশানা। কি বলি স্যার, নিশানা? দেশের মাঠে 100 ঘোড়া ঘোড়া ছোটে, তার মধ্যে 3টে ঘোড়া প্রাইজ পায়, পায়। আর বাকি 97টা ঘোড়া হ্যাঁ। তারা নিশানায় পৌঁছাতে পারে, তাদের কি বাদ দেবে স্যার? ও শালা, তুই তালি সেই পাঁচুর ঘোড়া, তুই নিশানায় উঠতে পারিসনি? হ্যাঁ, আচ্ছা দাদা, এদের বাবা মার কি আক্কেল? এই একটা মেয়ে ছিড়ি আর একটা ছেলে ছিড়ি। আপনি বলুন স্যার, নাসারও গায়ে আমি বাজুর। তাকে আমি বাড়ি চলে যাবো বলছি, নাহলে মেরে চাপ করে দেবো একদম। দিনে দুপুরে ডিউটি করে যখন তখন দেয় খানা। মশা নেলে স্টিকার টিপলে বেরিয়ে যায় বুলেটের দানা। পেটের খিদে মেটাতে গিয়ে মনের খিদে তো মেটে না। দেশের মাঠে ঘোড়া ছোটে, কত ঘোড়া পায় না নিশানা। প্রথম প্রেমের কথা মনে পড়ে না, বাসর রাতে কাজে করলি পায়খানা, কান্দে টিকতে পারি না। আপনি জানেন স্যার, এদের মতো ছেলেরা একবার বিয়ে করে আনলে মনে করে যেন ঘরে চাক রানী এনেছে। না সারু মিথ্যে কথা বলতেছে, ওটা প্রথম বিয়ে করে নি কাপড় জামা সব আমি কেচে দিতাম। দেখো মেয়ে, যে স্বামীকে ছেড়ে পরপুরুষের সাথে প্রেম ভালোবাসা করে সে মিথ্যা বলে, তুমি মিথ্যা বলছো। বাড়ি চলে যাবো বলছি, চাপ করে রাখো। বিয়ে করে বউ আনলে ঘরে মনে করে এরা চাক রানী। এ রূপে রমণী ভজে জননী, শয়নে হয় কালনাগি। হিঙ্গা ভোগা পুরো মায়ের ভোগে চলে যাবে। টাগলু, তুই কে? তুফান 5-6 মাস বাদে বাদে আলুর চোর থেকে আসে, আর যখন আসে হাতে তোলায় থাকে, আর যখন যায় অমর শালা কামাল ছোটায়। অমল ভাই, তুই আর কামাল ছোটানি, আমি সামাল দেব কি করে? হরি সাধন দেই বচন জীবনে জন। সারা জীবন ভরণ পোষণ, তবু পেলাম না এ নারীর মন। দাদা, বেটা ছেলে বাইরে কাজ যায় কেন? বাবা মা স্ত্রী পুত্রদের মুখে দুটো অন্ন দেওয়ার জন্য। ওর জন্য আমি পুলিশে ডিউটি করছি, আর ও আমার ছেলে অন্য পুলিশকে ভালোবাসলো। বিয়ে করে বউ আনলে ঘরে মনে করে এরা চাক রানী। রূপে রমণী ভজে জননী, শয়নে হয় কালনাগি। হরি সাধন দেই বচন জীবনে জন। সারা জীবন ভরণ পোষণ, তবু পেলাম না এ নারীর মন। প্রথম প্রেমের কথা মনে পড়ে না, বাসর রাতে কাজে করলি পায়খানা, কান্দে টিকতে পারি না। দেখো মেয়ে, শেষবারের বলছি, স্বামীকে নিয়ে বাড়ি চলে যাও। সংসার আমি করব না, ডিভোর্সটা আমাকে করে দিতে হবে। লাট সাইবি পেয়েছ না? লাট সাইবি পেয়েছ? বাড়ি যা বলছি। বললাম তো যাবো না। দেখ, তুই আমার বোনের মতো, আমি তো দাদার মতো। দাদা বলছে বাড়ি চলে যা। না যাবো না। দাদা বোন অনেক ভুল করে, অপরাধ করে, যা করেছিস আমি মেনে নিচ্ছি, বাড়ি চলে যা। বললাম তো যাবো না। যাবি না? না যাবো না। মারবো কিন্তু মারবো। ওই দেখো। এটা কি বলতো? এটা কি? ওই দেখো। এটা উলবাই, কিন্তু উলবাই। মাবো মাবো মাবো। ভয় পাই না, ভয় পাই না, উলবাই ভয় পাই না। ম্যাট। এই এই ম্যাট, বাড়ি চল বলছি, বাড়ি যাবে। যাবি রে? না যাবো না। এ তো যাবে। বললাম তো যাবো না। এ তো লাস্ট কথা। ম্যাট। ঠিক আছে, যাবি না তো? না। যাবি না, যাবি না, যাবি না, যাবি না, যাবি না। ভাই অজয়। বলুন মহারাজ। এই মহারাজ ভাই, আমি তোর বউকে অনেক রিকোয়েস্ট করলাম, বোন বললাম, ও তোর সাথে সংসার করবে না। ঠিক আছে, আমি ডিভোর্স পেপার রেডি করছি। ডিভোর্স পেপার রেডি হয়ে গেলে, ডিভোর্স হয়ে গেলে তোরা দুজনের মধ্যে দুজনে চলে যাবি, গিয়ে সংসার ভেঙে দে, তোরা আঙুল চুঁচবি।
হ্যালো, হ্যাঁ কে মাসিমা? হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ বলবে তো তুমি। কি সুজয়? সুজয় আমার বাবু সোনার মুখে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে। কি হয়েছে? কি আর হবে, আমি সুজয় শুয়ে পালিয়েছিলাম, সুজয় আমার বাবু সোনার মুখে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে। ও ভগবান, পুলিশের ছেলে যদি বালিশ চাপা দিয়ে মেরে দিতে পারে, আমার ছেলে তো আমার কাছে রেখে দিয়েছি। এই দেখো দাঁড়িয়ে থেকো, তাড়াতাড়ি চলো। তুমি দাঁড়িয়ে থেকো, তাড়াতাড়ি চলো। ও স্যার, আপনার হাতে ধরেছি, আপনার পা ধরেছি। এই দেখো দাঁড়িয়ে থেকো, তাড়াতাড়ি চল। তুমি দাঁড়িয়ে থেকো। না রে, পুলিশের কি মাথা পারলো নাকি? দেখো মেয়ে, আমার ছেলে মরে যাওয়ার যে অভিনয়টা করলাম না, আমার ছেলে মরেনি আর আমার বউ পালিয়ে যায়নি। আপনার ছেলে মরেনি? না মরেনি। তাহলে ম্যাডামের হাতে ডিভোর্স পেপার? হ্যাঁ এটা হলো ফল নিউজ পেপার। তোমার জন্য আমার স্বামী আমার ছোট বাবু আন্ডার প্যান্ট পরে অভিনয় করছে, যাতে তোমাদের খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আনা চাই। দেখো দেখো ওকে কেমন লাগছে। পুরো গুয়ার খেলার মতো লাগছে। দেখো মেয়ে, আমার ছেলে মরে যাওয়ার যে অভিনয়টা করলাম না, এটাই ছিল তোমাদের বিচার। আমার ছেলে মরে যাওয়ার অভিনয়টা করলাম না, একদিন তোমার ছেলেকে অমল মেরে দিতে পারে। তোমরা টিভিতে দেখোনি, খবরে পড়োনি, সন্দেশখালীতে পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে তার বাচ্চাকে বালিশ চেপে দিয়ে মেরে দিয়েছে। কাকদ্বীপে পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে তার বাচ্চাকে বস্তায় বন্দি করে সুইচ গেটে ফেলে মেরে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও তোমরা অমলের সাথে পরকীয়া করবে? পরকীয়া কথার মানে কি জানো? পরকীয়া ধ্বংস আনে, খুঁজে পাবে না জীবনের মানে। একদিন জ্বলবে তোমাদের দুঃখের বাতি, তোমরা হয়ে যাবে অন্ধগলির বন্দি পাখি। সুখের ঠিকানা হারিয়ে তোমরা থাকবে পতিতালয়ে দাঁড়িয়ে। ওগো গ্রাম বাংলার মায়েরা বোনেরা, তোমরা এই মেয়েটার মতো কেউ অমলের সাথে চলে যাও না মাগো। সামান্য সুখের আশা জীবন নষ্ট করো না। তোমরা হতে পারো না সাবিত্রী, তোমরা হতে পারো না বেহুলা। সাবিত্রী বেহুলা মরা স্বামীর প্রাণ বাঁচানোর জন্য দেবতাদের কাছে কতদিন আরাধনা করেছিল, আর তোমরা জ্যান্ত স্বামীকে ফেলে অমলের সাথে পরকীয়া করছো। ওগো গ্রাম বাংলার মায়েরা বোনেরা, এই মেয়েটার মতো তোমরা কেউ চলে যাও না মাগো। তোমাদের পায়ে ধরে বলছি, তোমরা কেউ চলে যেও না। আর যদি আমার আসতে হয়, মেরে চাপ করে দেবো একদম। সত্যি স্যার, আমি ভুল করেছি। আপনারা দুজন অভিনয় করে বুঝিয়ে দিলেন সোনার চেয়েও দামি একজন নারীর কাছে তার স্বামী। তাই আমি ভুল করেছি। যতদিন বাঁচবো স্বামী সন্তানকে নিয়ে সুখে সংসার করব। কি করে সব তোমার বিচার? এই পুলিশের গায়ে হাত দিলি? শালা 5-6 জায়গায় বিচার দিছি স্যার, হ্যাঁ। বিচার করতে সাকসেসফুল হলো না। ওই জন্য কথাই বলে শিক্ষার দাম আছে। আমি এনসি ট্রেনিং দিয়ে পুলিশ হয়েছি, বডিটা দেখ না। ওই জন্য মানুষ কথা বলে পুলিশের বুদ্ধি আছে গো। হ্যাঁ। তুই অভিনয়টা না করলে জীবন হয়তো বউ ফিরে পেতাম না। আছিস স্যার? যা। স্যার যার সময় একটা কথা, আপনারা কপি ছবি কিন্তু আমাকে দেবেন। কেন এবার কি পুলিশ ধরবে? আরে পুলিশ ধরবো কেন? ওনার ছবিটা নিয়ে মিউজিয়ামে বাঁধিয়ে রাখবো। তা সেটা বলো, মাঝে মাঝে গ্যাপ দিচ্ছ। আছিস স্যার? যা। এবার স্যার থানায় আসবো, 1 কেজি মিষ্টি নিয়ে আসবো আর গোটাটা খাসি নিয়ে আসবো। যা। 2 ভাইরা ভাই মিলে খাওয়া হবে। খাসি আমার খাওয়া যাবে না। 3 মাস বউ হারিয়ে উপবাসী হয়েছি, খাসি খেয়ে আর দুজনে সংসার কর। বেরোন বেরো, এই চলো, শোনো। বেরোন বেরো, বেরো, চল চল। সারাদের জ্বালায় আমার শালা আন্ডারপ্যান্ট করে শালা অভিনয় করতে হচ্ছে। হ্যাঁ, শালা নিজের রূপ নিজে ভালো লাগছে না, যেন ছিন্ন মস্তা কালি যেন। হ্যাঁ, শালা বউ চলে যাবে কেন? শালা মাথা কলম করতে পারি না, চুল পেয়ে গেছে বলে চলে গেছে শালা। শালা আমার কাজু বাদামের কথা ধারিয়ে দিল শালা। রূপালী, তুমি সবার সামনে যে এই তুই বলে আমাকে ডাকলে, সবার সামনে যে ডিভোর্সের অভিনয় করলে, সত্যি সত্যি কোনোদিন আমাকে ডিভোর্স দেবে না তো? ওগো ও তো আর মুখের কথা, ও তো আর মনের কথা না। সত্যি যদি কোনো ভালো পুরুষ তোমার সামনে এসে যায়, তুমি আমাকে কোনোদিন ভুলে যাবে না তো? ওগো ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসি ভালোবাসায় বেঁধেছে তাকে। তার মানে অন্তরের অন্তঃস্থল থেকে তোমাকে আমি ভালোবাসি। চোখে চোখে নীল চোখে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মন সারাদিন সাথী আমার সাথী গো। তুম তারা তুম তারা তুম তারা তুম তারা তুম তারা। ও মনে 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 স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মন আজ সারা সারা। ও আমার সাথী গো রে, ও আমার সাথী গো রে, ও আমার সাথী গো। ও চাপ কেন